যদিও কোনো বান্দা শুধু মাহফিলে এসেছে সেই ব্যক্তি কতটা উপকারিত হবে ওই ব্যাপারে আমি আপনাদেরকে ছোট হাদিস শোনাই। বিরাদরান মিল্লাত ইসলামিয়া হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत, উনি বলেছেন जिसने बचपन में इल्म हासिल नहीं किया, অর্থাৎ ছোট্টবেলায় কোনো ব্যস্ততা ছিল বা এতটা ধ্যান ছিল না বা কোনো কারণবশতে যদি ছোট্টকালে ছোট্টবেলায় কোনো মানুষ যদি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেনি, তারপর নবী আমার বলেছেন তো বড়ি উম্র মে হোকর उसको हासिल किया, অর্থাৎ বড় বয়সে নি বয়স্ক হয়ে यानी ওই যে আমার ছোট্টবেলা তো কোনো দিল মে দিন হাসিল করেনি, আর যখন বয়স্ক হয়েছে জানা হয়েছে যে আমাকে শিখতে হবে, আমি মুসলিম হিসাবে আমাদের যে জিনিসগুলো শেখার প্রয়োজন আছে সেই জিনিসগুলোকে আমাকে শিখতে হবে। এই যে চিন্তা ধারণা, এই ধারণা নিয়ে যখন আপনি কোনো জায়গায় শিখতে যাবেন বা মাদ্রাসায় যান বা যে আপনি যে স্থানে আপনি এসেছেন বা এই জায়গায় এসেছেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যদি ওই ব্যক্তিগুলো ওই অবস্থায় ইন্তেকাল করে যায়, দুনিয়া থেকে চলে যায়, সেই ব্যক্তি শহীদের মত মরবে, সেই ব্যক্তি শহীদের মত মরবে। এটা কম শহীদ জানেন, শহীদ দুই প্রকার হয়, একটা হুকমি আর একটা হচ্ছে হাকিকি। তো এই শহীদের হুকমির মধ্যে আপনারা পড়ছেন, অর্থাৎ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আপনি যে শিখতে এসেছেন কিছু দ্বীন ইসলামের জ্ঞান, এর বদলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা শহীদ যে মানুষ হয় ওর যতগুলো সওয়াব আছে অতগুলো সওয়াব আপনাদের নামাই আমলের মধ্যে আল্লাহ দেবে। এটা কম বড় এজাজ নয়, এটা কম বড় পুরস্কার নয় যে আপনি শিখতে এসেছেন। তারপরে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আরেকটি হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত, উনি বলেছেন जो अल्लाह की खुशनुदी के लिए इल्म हासिल करी तो वो उस शख्स की तरह है जो दिन में रोज़ा रखे, অর্থাৎ যেই ব্যক্তি দ্বীন ইসলাম এই নিয়তে শিখলো যে আল্লাহর খুশনুদি অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য, খুলুস লিল্লাহিয়াতের সাথে, দুনিয়ার মাফাদ দুনিয়ার ফায়দার জন্য নয়, নিজেকে ভালো মানুষ বলে গড়ে তোলার জন্য, নিজেকে সঠিক পথে চলার জন্য, আল্লাহর জন্য, অর্থাৎ ওর নিয়ত এটা আছে যে আল্লাহকে রাজি করব। তো ওই ব্যক্তি আমার নবী বলেছেন ওই ব্যক্তি এরকম হয়ে গেল যেন ওই সারাদিন উনি রোজা রাখলো, সারাদিন রোজা রাখার মতো ওর ফজিলত আছে। তারপরে আর আগে ওই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন আর রাত কো ইবাদত করে, অর্থাৎ এই আপনারা যে অল্প সময়ের জন্য এখানে এসেছেন এই অল্প সময়ের জন্য আপনার বঠাটাকে আমার নবী বলেছেন সারাটা রাত্রি নফল নামাজ যদি আদা করেন, ওই নফল নামাজ পড়ে যতটা সওয়াব মিলবে এখানে অল্প সময়ের জন্য দ্বীন ইসলামের জ্ঞান শেখার জন্য আসলে ওর থেকে বেশি আল্লাহ সওয়াব দিবে। আরেকটা জায়গায় নবী আমার বলেছে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা, অল্প সময় দ্বীন ইসলামের জ্ঞানের আলোচনা করা, দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা অর্জন করা অল্প সময়, সেটা হলো সারা রাত নফল নামাজের ইবাদত থেকে উত্তম। তাহলে আপনারা বড় ভাগ্যবান যে আপনারা এসেছেন কিছু দ্বীন ইসলামের জ্ঞান শেখার জন্য। তারপরে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ওই ব্যক্তির ব্যাপারে ওই হাদিসের মধ্যে আবার বলেছেন नबी करीम बेशक इल्म का एक बाब आदमी सीखे उसके लिए उस बात से बेहतर है कि अबू कैस पहाड़ उसके लिए सोना हो जाए तो वो उसको अल्लाह की राह में खर्च करे। अर्थात बोला बिरादरान मिल्लत इस्लामिया বলেছেন যেই বান্দাটা একটা শুধু কিছু অল্প মাসলো মাসাইল দ্বীন ইসলামের শিখলো, ওই বান্দার শিখার যে একটা মর্যাদা নবী আমার বলেছেন আবু কায়েস একটা পাহাড়ের নাম, বলা হয়েছে ওই পাহাড় সমতুল্য ওই বান্দাকে যদি সোনা দিয়ে দেওয়া হোক আর ওই সোনা নিয়ে ওই বান্দা যে আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়ার পরে যতটা সওয়াব মিলবে অল্প সময়ের মধ্যে দ্বীন ইসলামের কিছু জ্ঞান অর্জন করা ওর থেকে উত্তম হবে। তো শুধু একটা গ্রামের নওজওয়ানদের ভিতরে এই এহসাস অনুভবটা হওয়া দরকার, সারা আমাদের এলাকায় যত সুন্নি জামাত আছে প্রত্যেকটি গ্রামের আমাদের চেষ্টা যে প্রত্যেকটি গ্রামের নওজওয়ান যখন জেগে যায় সঠিক পথে চলে আসে, আল্লাহ যেই উদ্দেশ্য আমাদেরকে
এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যটা জেনে জেনে যায় যে আমরা দুনিয়ার মধ্যে মোবাইল চলার জন্য আসেনি, দুনিয়ার মধ্যে শুধু খেতি বাড়ি করার জন্য আসেনি, দুনিয়ার মধ্যে শুধু বাগান দেখার জন্য আসেনি, দুনিয়ার মধ্যে শুধু খান পান আর বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত হওয়ার জন্য আসেনি। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে কিছু মকসদের জন্য, কিছু উদ্দেশ্যের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই সৃষ্টিটা উদ্দেশ্যটা কি আপনারা মনে হয় বারবার শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান উভয়কে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে একান্ত দরকার যে আমরা সেই জিনিসগুলোকে আমরা ভালোভাবে যদি আমরা শিখতে পারি। তারপর আরেক জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা, উনি বলেছেন যে শখস ইলম কা এক হিস্সা হাসিল করে, অর্থাৎ এক অংশ পরিমাণ যদি কোনো ব্যক্তি दीन इस्लामेर ज्ञान अर्जन करे, बोला है ताकि उसके जरिया हक की तरफ से बातिल का रद्द करे या हिदायत से गुमराही को मिटाए और हटाए। अर्थात ওই শিখার উদ্দেশ্য একমাত্র এটা যে আমি শিখার পরে বাতিলকে ছেড়ে দিব, আমি শিখার পরে হেদায়েতের রাস্তায় চলে আসব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ওর ব্যাপারে আমার নবী বলেছেন, ও 40 সাল ইবাদত করনে ওয়ালো কি ইবাদত কে মিসল है, অর্থাৎ 40 বছর ধরে নফল ইবাদত যেই ব্যক্তি করবে, 40 বছর ধরে নফল ইবাদত করার পরে যতগুলো সওয়াব আল্লাহ দান করবে ওর সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও দিবে যেই বান্দা শুধু দ্বীন ইসলামের একটা অংশ হাসিল করে দেবে, অর্জন করে নেবে। দেখেন কত বড় মাকাম ও মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া এই জন্য আমাদেরকে অবহেলা না করে আমাদেরকে দ্বীন ইসলামের জ্ঞান শেখার দরকার। তারপরে আজকে বর্তমান সমাজে আমরা বেশিরভাগ এইটাই আমরা বাহানা বানাই যে আমি জানি না। এটা দেখেন বিশেষ করে দুনিয়ার মামলাতে ওটা তো ঠিকঠাক আছে, কিন্তু বিশেষ করে যখন দ্বীন ইসলামের জ্ঞানে আমরা যাব এই সাইটে, তো আমরা বেশিরভাগ আমাদের খাস করে মা বোনরাও বা আমাদের যারা যুবক আছে ইনারাও কি করে একটাই শুধু বাহানা করে যে আমরা জানি না। সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম एक हदीसের মধ্যে इरशाद করেছেন। बिरादरान मिल्लत इस्लामी हजरत इब्ने उमर रदियल्लाहु ताला अन्हुमा से रवायत है, उन्हें বলেছেন वो दिल जिसमें कुछ इल्म नहीं, অর্থাৎ ওই হৃদয় যেই হৃদয়ের মধ্যে দ্বীন ইসলামের জ্ঞান নাই, দ্বীন ইসলামের অল্প পরিমাণও জ্ঞান নাই, আমার নবী বলেছেন ওই দিলটা বলা আছে ও উইরান ঘর কি তরহ है, ওই দিলটা ওই মানুষের দিলটা নবী আমার বলেছেন মরুভূমি ঘরের মতো হয়, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরে গিয়ে মানুষ যাইতে ভয় পায়, মনে হয় ওইখানে যাইলে কি হয়ে যাবে, এরকম ঘরের মতন ওই ব্যক্তির হৃদয় হয়ে যায় যেই ব্যক্তির দিলের ভিতরে দ্বীন ইসলামের জ্ঞান থাকে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুম ইলম শিখো আর শিখাও, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞান শিখো এবং অন্যদেরকে শিখাও, নিজে অর্জন করো এবং অন্যদেরকে তোমরা শেখাও, दीन की समझ हासिल करो, जाहिल होकर ना मरो। अर्थात आमार नबी बोलेছেন दीन इस्लामेर ज्ञान अर्जन करो, তোমরা মূর্খ হয়ে অজ্ঞ হয়ে তোমরা মরিও না। কেন, কিসের জন্য কেন বলেছেন এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে ইরশাদ করেছেন যে জাহিল होने का उज्र কবুল नहीं फरमाएगा। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বারগায় যখন এই দুনিয়াতে পরকাল গমন করে যাবার পরে ওই জায়গায় গিয়ে যদি এই কথাটা আমরা বলি যে আমার জানা ছিল না, আমি জানিনি, আমি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করিনি, আমার নবী বলেছেন এই কারণ আল্লাহর বারগায় গ্রহণযোগ্য নয়, আল্লাহ এই কারণটাকে গ্রহণ করবে না, আল্লাহ ওটাকে রদ করে দিবে। কেন, আমার নবী আরেকটি জায়গায় বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি নর এবং নারীকে একদম মহিলা এবং পুরুষকে দ্বীন ইসলাম শেখাটা ফরজ। এটা মনে করেন না যেটা না শিখলে চলে যাবে। দ্বীন ইসলাম যেভাবে নামাজ ফরজে আইন, সেইভাবে দ্বীন ইসলামের জ্ঞান শেখাটাও ফরজ, এটা ফরজে আইন। তো এটা নয় যে আলিম বানাটা ফরজ নয়, এতটা তো শিখতেই হবে।
যে আপনি জীবনে যে জীবন যাপন করছেন, যেটা আপনার প্রয়োজন। উদাহরণস্বরূপ আপনাকে গোসল ফরজ হয়, এই গোসল ফরজ আপনাকে কিভাবে করতে হবে এটা তো জানতেই হবে। বা আপনি নামাজ আদা করছেন, এই নামাজের ফরাইজ, ওয়াজিবাত, শরাইত, নামাজের অনেকগুলো আরো মাসাইল আছে, এই মাসাইলগুলো শিখতে হবে। ব্যবসা বাণিজ্য করছেন, সেই ব্যবসা বাণিজ্যের মাসাইল আপনাকে শিখতে হবে। আপনি কারোবারি মজদুরি দিচ্ছেন, সেটারও ব্যাপারও আপনাকে দেখতে হবে, আমাকে কাম কিভাবে করতে হবে, আমি মালিকের কিভাবে কাম করব, আমার অপরজন টাকাটা কিভাবে হালাল হবে, সেটা আপনাকে শিখতে হবে। এনি আপনাদের যে পারিবারিক যে সেগুলো সব জিনিস আছে, সেই জিনিসগুলোর জ্ঞান আমাদেরকে নিতে হবে, সেই জিনিসগুলোর জ্ঞান আমাদেরকে শিখতে হবে। না শিখলে আমাদের উপায় নাই। আর যদি না শিখে কাল কিয়ামতের মাঠে আমরা চলে যাই, বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুই শ্রেণীর মানুষ এমন হবে যেই মানুষরা কিয়ামতের মাঠে গিয়ে অতি আফসোস করবে, অনেক আফসোস করবে। কোন দুই শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ কারা? নবী আমার বলেছেন, এক শ্রেণীর মানুষ ওই ব্যক্তিরা হবে যেই ব্যক্তি কাছে পৃথিবীতে দুনিয়াতে থাকাকালীন ওই ব্যক্তির কাছে দ্বীন ইসলামের জ্ঞান শিখার সময় ছিল, সময় পাবার পরে নিজের সময়কে অবহেলা করে, নিজের সময়কে ঘুমায় মাধ্যম দিয়ে বা মোবাইলের মাধ্যম দিয়ে বা বিভিন্ন দোষ বন্ধুর মধ্যে ওখানে বসে যদি সময়টাকে অপচয় করেছে, সময়কে নষ্ট করে দিয়েছে, আর দ্বীন ইসলামের জ্ঞান শিখেনি, নবী আমার বলেছেন ওই শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের মাঠে আফসোস করবে, হ্যাঁ আমরা কি পাপ করে দিয়েছি, কত বড় ভুল করে দিয়েছি, কি দুনিয়ার মধ্যে আমরা দ্বীন ইসলামের জ্ঞান শিখার সময় পাওয়ার পরও শিখতে পারিনি। আর জানেন যে কিয়ামতের মাঠে সেই জায়গার মধ্যে আফসোস করলে আর কিছু হবে না। কেন? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, এই দুনিয়াটা হলো দারুল আমল, অর্থাৎ এটা আমলের ঘর। দুনিয়ার মধ্যে আমল করতে, অ্যাক্টিভিটি করতে হবে, কাজকর্ম করতে হবে। এই দুনিয়াতে আমাদের হিসাব হবে না, আমল করতে হবে। আর আখিরাত হলো দারুল হিসাব, মানে হিসাবের ঘর। ওই জায়গায় হিসাব হবে, আমল হবে না। দুনিয়ায় যে আমল করলাম এটা হিসাব, এটা হবে না, আখিরাতে গিয়ে এই আমলগুলোর হিসাব হবে। তো বিরাদরান মিল্লাতে ইসলামী ওখানে গিয়ে আমাদের আফসোস জাহির করি, আফসোস প্রকাশ্য করি, বিরাদরান মিল্লাতে ইসলামিয়া আর কিছু আর আসবে না। এই দুনিয়া থেকে চলে যাবার পরে আর না আপনার মেয়ে আপনার সাথ দিবে, না আপনার বাবা আপনার সাথ দিবে, না আপনার গ্রামবাসী আপনার সাথ দিবে, না আপনার স্ত্রী আপনার সাথ দিবে, না আপনার বেটা আপনাকে সাথ দিবে। পৃথিবীর মধ্যে আপনাকে কেউ সাথ দিবে না, একমাত্র আপনার সাথে যাবে নেক আমল, একমাত্র আপনাদের সাথে যাবে নেক আমল। এই নেক আমলে আপনাদের কিয়ামতের মাঠে সাথে যাবে, আর এটা আপনার কবরে থাকবে, হাসরে থাকবে। আর নেক আমলের বদলে আল্লাহ যদি ওই আমলের উপর রাজি হয়ে যায়, ওর উসিলে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে জান্নাতে দিবে। তো বিরাদর মিল্লাতে ইসলামিয়া ফ্যামিলি আমাদের আছে, অবশ্যই ফ্যামিলিকে দেখার সাথে সাথে আল্লাহ যে আমাদেরকে যে জিনিসগুলো আমাদেরকে করতে বলেছেন সেটার উপরেও আমাদেরকে আমল করতে হবে। আর যদি বিরাদরান মিল্লাতে ইসলামিয়া আমরা আমল না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে অনেক আফসোস করতে হবে। আরেকটি হাদিস বলে তারপরে আমার যে অন্য টপিক আছে সেটার মধ্যে আছি। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেছেন, हज़रत इब्न उमर रज़ी अल्लाह ताला अन्हु থেকে ये हदीस खाना वर्णना, उन्हें বলেছেন जो शख्स इल्म की तलाश में होता है जन्नत उसकी तलाश में होती है। অর্থাৎ যে ব্যক্তিটা দ্বীন ইসলামের জ্ঞানের খোঁজে থাকে, দ্বীন ইসলাম শিখতে চায়, যেরকম আপনারা আগ্রহী হয়ে আপনারা একটু সময় দিয়েছেন, আপনার যে এটা আশা বা এটা দিয়ে একটা অনুগ্রহ যে আপনি শিখবেন, এই যে আপনার চিন্তা ধারণা, এর জন্য যেই ব্যক্তিটা দ্বীন ইসলামের জ্ঞান শেখার জন্য আগ্রহী রাখবে, ওই দিনের মধ্যে চাহাত থাকবে, বিরাদর মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলে, নবী বলেন যে ওই বান্দার চাহাতে জান্নাতও থাকবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, এর অপোজিট যদি আমরা করি, এর বিপরীত যদি আমরা করে থাকি,
যে আমরা দিন ইসলামের জ্ঞান শিখতে চাই না, আমাদেরকে দিন ইসলামের জ্ঞান ভালো লাগে না, আমরা দুনিয়ার মধ্যে থাকতে চাই নিজের মন মানি, দুনিয়ার মধ্যে নিজের জিন্দগি যাপন করতে পারি নিজের মন মানি, শরীয়ত কি বলছে এটা আমরা দেখি না, শরীয়ত আমাদের কিভাবে চলতে বলেছেন এটা আমরা দেখি না। শুধু দুনিয়ার মধ্যে যদি এইভাবে চলি যেইভাবে আমাদের মন চায়, এনি গুনহার দিকে মানুষ ধাবিত হয়ে যায়, তার ব্যাপারেও আমার নবী ইরশাদ করেছেন, जो शख्स गुनाह की खोज में होगा बिरादरान मिल्लत इस्लामिया, অর্থাৎ যেই ব্যক্তি সব সময় গুনহার কাজে লিপ্ত থাকবে। যেমন মোবাইলের মধ্যে কেউ গুনাহ কাজ করে, ওখানে এখন বর্তমানে সব যে নওজওয়ানরা এসেছে ওনারা ওই মোবাইলের মধ্যে লড্ডু বা বিভিন্ন রকমের গেম এসেছে সেইগুলো খেলে ওখানে ব্যস্ত থাকে, নিজের সময়কে নষ্ট করে, নিজের জীবনকে নষ্ট করে, আর বিভিন্ন জিনিসের মধ্যে ওই মোবাইলের মধ্যে আজকে যুব সমাজ আজকে ওই দিকে ধাবিত হয়ে বিরাদরান মিল্লতে ইসলামিয়া তাবাহির দিকে চলে গিয়েছে। আর যদি বা অন্য কোনো মাধ্যম দিয়ে অনেকগুলো ব্যক্তি দেখবেন পয়সার মালের এতটা লালচ ওনাদের ভিতরে চলে এসছে যে ওনারা এখনো বর্তমান সুদকে সুদ মনে করে না, সুদের ব্যবসায় বিভিন্ন মানুষ লিপ্ত হয়ে গেছে। এখন আরো একটা সমস্যা আমাদের মধ্যে, সেটা হলো লটারি। লটারি কাটতে, অর্থাৎ অল্প দিনে আমরা বড়লোক হতে চাই, হঠাৎ করে বড়লোক হতে চাই, এই চিন্তা ধারণা নিয়ে দেখবেন অনেকগুলো মানুষ বরবাদ হয়ে গেছে, অনেকগুলো মানুষ গুনাহের দিকে ধাবিত হয়ে গেছে। তো বিরাদরান মিল্লতে ইসলামিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, যেই ব্যক্তি গুনাহার কাজের মধ্যে যে ব্যক্তি গুনাহার খোঁজে থাকবে, অর্থাৎ গুনাহার কাজে লিপ্ত হয়ে সব সময় থাকবে, আল্লাহর ভয় ওর ভিতরে উঠতে বের হয়ে গেছে, আল্লাহ এবং রাসূলকে ভয় করে না, নবী আমার বলেছেন বিরাদরান মিল্লতে ইসলামিয়া সেই ব্যক্তিকে জাহান্নাম খোঁজ করবে। নাউযুবিল্লাহ, জাহান্নামের খোঁজে ও যাচ্ছে, ও জাহান্নামের রাস্তায় যাচ্ছে।